অসুস্থ হইলে কোনো কিছুই খাইতে মন চায় না। যেটা খাইতে মন চায় সেটা হইছে আবোল-তাবোল জিনিস। মানে যে জিনিস মানুষে খাইতে পছন্দ করে না, অসুস্থ হইলে ওই জিনিসগুলোই খাইতে মন চায়। তো মাছ ভাজি করছি কিন্তু ভাত খাইতে মন চাইতেছে না। মানে বিছানা থেকে উঠতেই পারতেছি না। শরীরটা এত খারাপ হয়ে গেছে আমার। দুপুরবেলা বাড়িওয়ালা ভাবি আমলা আর আনারস মাখছে। তো মাখার পর আমার জন্য নিয়ে আসছে। বলতেছে, "আপনার তো জ্বর, একটু খান, খাইলে ভালো লাগবে।" আমি বলতেছি, "না ভাবি আসলে ভাল লাগতেছে না, খাবো না।" পুরা শরীর মনে হয় যে কে মেরে আমার ব্যথা করে রাখছে। এত ব্যথা শরীর, তার ভিতরে জ্বর। তার উপরে আবার মেয়ে তো অসুস্থ, মেয়ে শরীরের উপর থেকে সরেই না। মানে আমার মনে হয় যে আমার দমটা যেকোনো সময় বন্ধ হয়ে যাবে, এমন মনে হচ্ছে। পরে মেয়েকে নিয়ে খাওয়াতে গেছি। মেয়ে তো খায় না। মেয়ে আজকে ৪-৫ দিন অসুস্থর ভিতরে শুধু পানি ছাড়া আর কোনো কিছুই খায় না। মানে কি বলবো? শুকায় একদম কাঠ হয়ে গেছে। এমনিতেও তো ও শুকনো। তার ভিতরে কোনো কিছু খায় না। খুবই শরীর খুবই খারাপ হয়ে গেছে ওর। এখন সারাক্ষণ তাল করে। আসলে ওর যে পেটে ক্ষুধা ওটা তো বলতে পারে না। তো পরে দুপুরবেলা কোনো কিছু খাইতে মন চাইতেছে না। মন চাইতেছে একটু সেমাই যদি কেউ রান্না করে দিত। কিন্তু সেটা সৌভাগ্যতা আসলে হয় না আমার। পরে ছেলেকে পাঠাইছিলাম আমাদের বিল্ডিং এর নিচে আমাদের পাশের রুমের ভাইয়া দোকান করে। তো ওনার কাছে পাঠাইছি টাকা দিয়ে সেমাই ২ রকমের সেমাই আনার জন্য। উনি একটা ডেট ফেল দিয়ে দিছে, পরে পাঠাই দিছি। তারপরে অন্য দোকান থেকে আনছে। এখন আমি ২ রকম সেমাই একসাথে রান্না করব। মানে আমার খাইতে মন চাইতেছে আরকি। যে ২ রকম লাচ্ছা সেমাই আর আমরা এটাকে বাংলা সেমাই বলি। বাংলা সেমাই বলি মানে ২ টা একসাথে রান্না করে খাবো। পরে এর জন্য আরকি আমি মানে আনছিলাম। তো আনার পরে সারাদিন খাই নাই, কোনো কিছুই খাই নাই সকাল থেকে। শরীরটা এতটা অসুস্থ, এতটা দুর্বল। মেয়েটা সারাক্ষণ ভেজাল করে, সারাক্ষণ কান্নাকাটি করে। এটা নিয়ে খুবই খারাপ লাগে কারণ একটা মানুষকে কতক্ষণ সহ্য হয় একটা মানুষের বলেন? মেয়েটা সারাক্ষণ ২৪ ঘন্টা মানে আমার আমার বুকের উপরে, হাতের উপরে মানে সারাক্ষণ শরীরের সাথে লেগে আছে। এখন না পারি সইতে, না পারি কইতে। কি করব? এখন ছোট বাচ্চা, ছোট বাচ্চাকে তো কিছু বলাও যায় না। ও তো কিছু বুঝে না। তার ভিতরে এখন ও হলো অসুস্থ। এখন সহ্য তো আমারই করা লাগবে। কি করব বলেন? আপনাদের ভাইয়াও বলতেছে ও আসবে, কিন্তু কখন আসবে সেটা জানি না। এখন ওখানে গেছে একটা কাজে। বললেই তো আর আসতে পারে না। আসা তো আর সম্ভব না। কারণ এখন চাকরি নাই ওদের। তো এখন তো থাকাই লাগবে আসলে। তো এখন কি করবে? আমাকে বলতেছে বাড়িওয়ালাকে বলো যে বাসাটা ছাড়ি দিব আমরা, আমরা বাড়িতে যাবোগা। মানে ওর কাছে যাবো আরকি। কিন্তু এখন ২ মাস আগে তো বাড়িওয়ালাকে ভাড়া না করা লাগে। এখন আমি বলছি, "না, দেখা যাক কি হয়।" পরে বলছে, "আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যেটা ভালো হয় সেটাই করো।" তো আমি বলছি, "এখন দেখি আগে কি হয়। পরে না করে দিব আরকি।" তো বলতেছে, "আচ্ছা ঠিক আছে।" দেখছেন? মানে সারাক্ষণ জ্বালাইতেছে। এখন ও বাইরে যাবে। বাহানা ধরছে। আমার শরীরটা এত খারাপ। ও শুধু বলবে একবার বাইরে যাবে, একবার ছাদে যাবে। মানে বলবে কি মানে হাত দিয়ে দেখায়। তো ওইদিকে সেইদিকে যাওয়া লাগে। খুবই অস্থির হয়ে গেছি আমি। খুবই খারাপ লাগতেছে। আমার শরীরটা আর যাচ্ছে না। এইদিকে আপনাদের সাথে আসলে দুঃখিত আমি। কারো ভিডিও দেখতেও পারতেছি না। কাউকে আসলে কমেন্টও করতে পারতেছি না। আপনারা তো আমার পজিশন বুঝতেছেন। আসলে এই প্ল্যাটফর্মে কাউকে ভালোবাসা না দিলে কেউ ভালোবাসা দেয় না। এটা সত্যি। কিন্তু এখন কি করব বলেন? আমি তো পারতেছি না। আমি কি করব? মানে মেয়েকে নিয়ে পারতেছি না।
তো দেখতেছি যে কি করব আর, দেখি একটু শরীর ভালো হলে তারপর আপনাদের সাথে আবার আমার আড্ডা হবে। এখন ভিডিও দিতে পারতেছি না, রান্নাবান্নার কোনো ভিডিও দিতে পারতেছি না। রান্নাবান্নার ভিডিও দিতে একটু রান্নাবান্নার ভিডিও দিতে পারতেছি না, এর জন্য আপনাদের কাছে দুঃখিত। কোনো ভিডিও আসলে দিতে পারতেছি না। এখন আমার শরীরটা কন্ডিশনটা খুবই খারাপ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার আসলে ঠান্ডা জ্বর হলে হাঁচির উপরে হাঁচি হয়। হাঁচি হওয়ার কারণে শরীরটা ব্যথা হয়ে যায়। এর জন্য বেশি শরীরটা খারাপ হয়ে যায় আরকি। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। কারণ এখন সময়টা খুব